রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। যখন বললেন তখন সেই মা যশোদা গোপালকে কোলে নিলেন। এবার গোপালকে কোলে নিয়ে তাকে গোপাল স্তন পান করতে লাগলো এবং মা যশোদা কি করলেন, সেই গোপালকে আদর করতে লাগলেন, স্নেহ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। আপনারা সন্তানকে লালন পালন করছেন না, মুখের মধ্যে চুমু খান, তাই না? ওই রকম মা যশোদাও বাৎসল্য প্রেমে তার গোপালকে আদর করছে, ভালো করছে। এই ভালোবাসতে বাসতে কি হলো, দেখা গেল একটু দূরে যে উনুন রাখা ছিল, উনুনের মধ্যে চুল্লির মধ্যে যে দুগ্ধ জাল হইতেছিল, হঠাৎ করে দেখা গেল দুগ্ধ উতলে পড়ে যাচ্ছে। তাহলে দুগ্ধ যদি উতলে পড়ে যায় তাহলে আপনি বলেন এবার কি করবেন? আপনার সন্তান স্তন পান করছে, পাশে উনারা দুগ্ধ চাপিয়ে দিয়েছেন, দুধ উতলে পড়ে যায়, তাহলে কি করবেন? সন্তান স্তন পান করাবেন না দুগ্ধটা রক্ষা করবেন? কোনটা করবেন? একটা তো করতে হবে। তখন নিশ্চয়ই সন্তানকে নামিয়ে রাখবেন, দুগ্ধটা রক্ষা করতে দেবেন। যশোদাও তাই করলেন। কি করলেন? তার সন্তানকে কোলে থেকে নামিয়ে ওই দুগ্ধটা রক্ষা করতে গেলেন যাতে দুগ্ধটা পড়ে না যায়। যখনই গোপালকে নামিয়ে দিল, এবার গোপালের হয়ে গেল রাগ। কি, আমাকে দুগ্ধ পান করান বাদ দিয়ে মায়ের ওই দুধ রক্ষাটাই বড় হলো? রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। রাগ করে ক্রোধ করে সেই ছোট্ট গোপাল কি করলেন, ওই যে দধি ভাণ্ড যে ছিল সেই দধি ভাণ্ড ভাঙচুর করে ফেলে দিলেন। এতেও গোপালের রাগ কমেনি। তারপরে কি করলেন, একটু দূরে শিকার উপরে সেই ননি মাখন রাখা ছিল একটা ভাণ্ডের মধ্যে, মাটির পাত্র। এখন ওই দিকে গোপালের নজর চলে গেছে, এখন মাখন খাবে। এখন ননি মাখন যে খাবে ছোট্ট গোপাল কিন্তু নাগাল পায় না, কি করে খাবে? তখন কি করলেন, ওই যে কি বলে ওটাকে, মুড়া বা উদুখল। উদুখল দেখছেন, মানে মুড়া বলে, মানে মাঝখানটা চাপা, দুই দিকে চৌড়া। তখন হ্যাঁ, সেই উদুখলে চেপে গোপাল হা করে ননি খাবেন, তাও খেতে পারছে না। কি করবে? আবার দণ্ড নিলেন, দণ্ড, লাঠি দিয়ে কি করলেন, ওই শিকার উপরে যে ভাণ্ডটা রাখা আছে ফুটো করলেন। এবার ফুটো করলো, হা ননি পড়তে লাগলো, আর গোপাল হা করে ননি খাচ্ছে। এবার নিজে খাচ্ছে তো ভালো কথা, কিন্তু আবার বানরদের সেবা দিচ্ছে। কেন বানরদের খাওয়াচ্ছে? এটা রাম অবতারে। হ্যাঁ, রাম অবতারে যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় লঙ্কায়, তখন ওই সীতাকে আনবার জন্য সহযোগিতা করছিলেন কে? এই বানর সেনা সহযোগিতা করছিলেন। তখন সেই রাম ভগবান বলছিলেন বানরদের যে আমার সীতাকে হরণ নিয়ে আসার জন্য তোমরা সহযোগিতা করছো, তাহলে এই জীবনে তোমাদের আমি মনের বাঞ্ছা পূরণ করতে পারলাম না, আগত পরে হবো আমি লীলা পুরুষোত্তম, তখন তোমাদের মনের বাঞ্ছা আমি পূরণ করবো, তোমাদের আমি সেবা দেবো, এই ঋণটা আমি শোধ করবো, ভগবান বলছে। তাই সেই বানরদের গোবিন্দ সেবা দিচ্ছেন, নিজে খাচ্ছে, বানরদের খাওয়াচ্ছে। শুধু বানরদের নয়, শুধু আবার শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সখাদেরও সেবা করাচ্ছে। তো এইরকম সকলের সেবা টেবা হয়ে গেল, যার যার মতো চলে গেল।
মা যশোদা যখন কড়াইয়ের যে দুগ্ধ পড়ে যাচ্ছিল ওটা রক্ষা করলো, জালটা কমিয়ে দিল, কমিয়ে দিয়ে এদিকে আসলো। কোথায় আসলো? যেখানে দধি মন্থন করতেছিল ওই জায়গায় আসলো। এসে তো দেখলেন লন্ড ভন্ড সব অবাক কাণ্ড। কি অবাক কাণ্ড? গোপাল তো সব ভাঙচুর করে ফেলছে, তাই না? আবার শিকার উপরে যে ননি মাখন ছিল সেগুলো সেবা করছে। সেবা করার পরে এইবার গোপাল ভয় পাচ্ছে। অনন্তগুলি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে আবার ভয় পায়? তাও ভক্তের কাছে যার ইশারায় বিশ্বব্রহ্মাণ্ড লয় বলে হয়ে যায়, সেই ভগবান আজকে মাকে দিকে ভয় পায়। ভয়ে অত্যাচার করছে। চোর রূপে কি করলেন? গোপাল ঘরের মধ্যে লুকিয়ে থাকলেন যাতে তাকে খুঁজে পাওয়া না যায়। তা এখন মা যশোদা যখন দুগ্ধটা রক্ষা করে আসলেন, আসার পরে তো মা যশোদা বুঝতে পারছেন এই কাজ কার কাজ? এটা আমার গোপালের কাজ। কি গোপাল, এইবার তোর একদিন কি আমার একদিন। একবারে কোমরের মধ্যে একবার শাড়িটা ভালো করে শক্ত করে গুজে নিলেন। কেন গুজে নিলেন? তার কৃষ্ণ গোপালকে মারবে। এই অত্যাচার বলে বাড়িতে যেমন আপনাদের সন্তান যে অত্যাচার করে না, এরকম বলেন না তো, দাঁড়া তোকে ধরে নেই, হ্যাঁ মারবো কাটবো অনেক কিছু বলে। তে এইরকম খুঁজতে 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 খুঁজে খুঁজে আর পাচ্ছেন না কাকে? গোপালকে। এখন মা হইলো স্থূলাঙ্গী দেহ, মোটা সোটা, আর গোপাল হইলো হালকা পাতলা। গোপালের সাথে গিয়ে পারে? মা যশোদা যত গোপালকে ধরতে যায়, গোপাল তত দূরে চলে যায়। গোপাল যত দূরে চলে যায়, ধরতে তো পারেই না। তখন যখন ধরতে পারে না, তখন মা যশোদা বলছে, গোপাল তুই ধরা দে, তোকে ধরবই, তোকে আমি ধরবই, তোকে আমি ধরবই। বলতে বলতে চুলগুলো এলোমেলো হয়ে গেল, সারা শরীরে ঘাম বইছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। যখন বলছে মা যশোদা মানে ঘরমাক্ত হয়ে গেল, আর কিছুতেই গোপালকে ধরতে পারছে না, তখন বলছে বাবা তুই ধরা না দিলে তোকে আমি ধরতে পারবো না। এরকম ভাবতে ভাবতে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, উপরে কৃষ্ণ, চতুর্দিকে কৃষ্ণকেই দর্শন করলেন। যখন এরকম দর্শন করলেন, তখন গোপাল দেখলেন যে আমার মায়ের যে প্রেম আর ভক্তির উদয় হয়ে গেল। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই না? এখন যে আমি মায়ের কাছে ধরা না পড়ি, তাইলে তো আমি যে ভক্ত বৎসল, এটা তো জগতে থাকবে না। তখন সেই গোপাল আস্তে আস্তে চুপ করে ভয় পেয়ে মায়ের কাছে ধরা দিলেন। এখন যখন ধরা দিলেন, সেই গোপালের যে কাদা কাদা বদন, রাগ কিন্তু হয়ে গেছে মা যশোদা, যে ধরলেই মারবো, তাই না? আপনারা যেন সন্তানকে ধরলেই মারবো, মা যশোদা সেরকম। কিন্তু যখনই গোপালকে ধরলেন, গোপালের যে কাদা কাদা বদন দেখে মা যশোদার মারতে পারলেন না। মা যশোদার হাতে যে জ্যোষ্ঠী লাঠিটা ছিল না, লাঠিটা পড়ে গেল। সেই লাঠিটা যখন পড়ে গেল, তখন মা যশোদা গোপালকে বলছে, গোপাল দাঁড়া, দেখাই তোকে আমি কি করি। এখন তোমাকে আমার অধীন করে রাখবো। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, তাকে মা যশোদা ও তার অধীন করে রাখবে। মা যশোদা বলছে, যখন তোমাকে আমি খাওয়াবো তখন তুমি খাবে, যখন তোমাকে শোয়াবো তখন তুমি শোবে। তাই বলছে কে? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড মালিক স্বয়ং ভগবান, যাকে যোগী ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করে তাকে পায় না, আর আজকে মা যশোদার হাতের পুতুল গোবিন্দ, অর্থাৎ মা যশোদা যা বলে গোপাল তাই শুনে। তাহলে এইভাবে বললেন যে তোমাকে যখন খাওয়াবো তখন তুমি খাবে, এইভাবে তোমাকে আমি বেঁধে রাখবো। তাই বাঁধবার জন্য মা যশোদা
ঘরে থেকে দড়ি মানে রজ্জু আনতে গেলেন। তা যাদের নবলক্ষ ধেনু, দড়ির তো অভাব নাই, এইরকম ঘর ভর্তি খালি দড়ি, গোপালকে বাঁধবে। প্রথমে 1 গাছ দড়ি আনলেন, গোপালকে বাঁধতে গেলেন, 2 আঙ্গুল কম পড়ে যায়, বাঁধতে পারে না। তো একটা দড়িতে বাঁধতে না পারলে তাই কি আছে, আরো তো দড়ি আছে, ঘর ভর্তি দড়ি। এবার সমস্ত ব্রজবাসী গোপীদের ডাকলেন, তোমরা কাজ করো তো, ঘর থেকে দড়ি নিয়ে আসো, গোপালকে বাঁধবো। 1 গাছ দড়িতে বাঁধা বললো না, 2 আঙ্গুল কম পড়ে যায়। আর এক গাছ দড়ি নিয়ে আসলো, ওই দড়িতে গিরু দিয়ে আবার বাঁধতে চেষ্টা করলো, তাতে 2 আঙ্গুল ছোট হয়ে যায়। কি করবেন? আর এক গাছ দড়ি আনলেন, তবুও 2 আঙ্গুল ছোট যায়। ঘরের ভিতরে যত দড়ি ছিল সব দড়ি আনলো, কিন্তু 2 আঙ্গুল আর পূর্ণ হয় না। এত মা যশোদা অবাক হয়ে গেলেন, এ কি ব্যাপার, আমার এই গোপালকে আমি বাঁধতে পারবো না, জগতের লোকে আমাকে কি বলবে? হ্যাঁ, সমস্ত গোপীরা বলছে, দাঁড়াও যশোদা দিদি, তোমাদের নয় দড়ি শেষ, আমাদের তো দড়ি আছে। এবার গোপীরাও দড়ি আনতে শুরু করলেন, কিন্তু গোপীরা যখন দড়ি আনতে গেলেন, তবুও সেই দড়িটা যখন বাঁধতে যায় কিছুতেই বাঁধা যায় না, তবুও 2 আঙ্গুল কম পড়ে যায়। তো এই যে বাঁধতে পারছেন না, মা যশোদা অস্থির হয়ে গেলেন গোপালকে বাঁধবার জন্য, কিছুতেই বাঁধতে পারছে না। এই যে সারা শরীরটা ঘর্মাক্ত হয়ে গেল, চুলগুলো এলোমেলো হয়ে গেল, এইরকম গোপাল, বাবা তুই আপন ইচ্ছায় ধরা দে, আপন ইচ্ছায় বাধা পর, তুই যদি বাধা না পড়িস আমি তোকে বাঁধতে পারবো না। ওই রকমই ভাবে বিভোর হয়ে জগতে এক কৃষ্ণকে দর্শন করতে লাগলেন। তখন গোপাল দেখলেন যে আমার মার যে এখন তার দম্ভ অহংকার নাই, মার তো আত্মনিবেদন হয়ে গেছে, তাই না? ওই যে শরণাগতির 6টি লক্ষণ আছে। কি 6টি লক্ষণ? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম। অর্থাৎ ভগবানের অনুকূলে সেবা করতে হবে, আর ভগবানের প্রতিকূল, ভগবান যেগুলো না করছে সেগুলো বাদ দিতে হবে। রক্ষস্যিত্তি ইতি, তিনি আমাকে রক্ষা করবেন। গোপ্তিত্বে বরণ, তিনি আমার একমাত্র জীবনের সর্বসর্বা। আত্মের নিক্ষেপণ, আত্মের নিক্ষেপণ মানে দৈন্যতা, আত্মনিবেদন। এই দৈন্যতা, আত্মনিবেদন যখন এসে গেল মা যশোদার কাছে, তখন সেই গোপাল আপন ইচ্ছেই বাধা পড়লেন। তখন পুনরায় যখন 1 গাছ দড়ি আনলেন, 1 গাছ দড়িতেই গোপাল বাধা পড়ে গেল। তাই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? যে 9 লক্ষ ধেনু আছে, 9 লক্ষই দড়ি আছে, সমস্ত দড়ি দিয়ে গোপালকে বাঁধতে পারলেন না, 2 আঙ্গুল কম পড়ে যায়, অথচ সেই গোপালই পরে 1 গাছ দড়িতে বাধা বলল। তাহলে এই 2 আঙ্গুল কি, আর 2 আঙ্গুল কি সম্পদ যার দ্বারা গোবিন্দ বাধা পড়ে গেল? সেখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে বলছে, এই অধ্যায়ের সারমর্ম বা মূল কথা। কি মূল কথা? সেই মূল কথা হলো, এই গোবিন্দকে পাওয়ার জন্য ভক্তের আকুলতা, ব্যাকুলতা, আরতি, দৈন্যতা, চোখের জল, ভাব, ভক্তি, প্রেম, এই হলো 1 আঙ্গুল। আর হলো গোবিন্দের হলো কৃপা। ভক্ত যত আকুল ভাবে, ব্যাকুল ভাবে, চোখের জল সহকারে গোবিন্দকে ডাকবে, গোবিন্দের তত কৃপা। তাহলে এই ভক্তের আকুলতা, ব্যাকুলতা, গোবিন্দ হলো কৃপা। এই 2 আঙ্গুল যখন পূর্ণ হয়, তখন ভক্ত ভগবানে মিল হয়ে যায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে। এইভাবে বাধা পড়ে গেল। হরি বল, হরি বল। আমরা একটু আগাবো না রাখবো? এখানে
দুধটা কেন উতলায় বলো? হ্যাঁ, দুধটা কেন উতলায় বলে সেটা তো বলে গেলেন না। এটা তো কথা। না, ওটা তো ঠিক যে না, এটা একটা অবশ্যই দুধটা যে উতলে পড়লো, অবশ্যই এখানে আধ্যাত্মিক ব্যাখ্যা কিছু আছে। যেমন এর আগে একটা কথা বলা হলো যে কবরী থেকে ফুলগুলো পড়লো কেন, যে ভক্ত চরণ, আর ভক্তের চরণ পেয়েছে গোবিন্দকে পাবে, তাহলে এটা একটা কথা। তাহলে সেই হিসাবে দুধটা যে উতলে পড়লো, সেই হয়তো তার দ্বারা গোবিন্দ সেবা পাবার জন্যই, কারণ তো নিশ্চয়ই আছে। তাছাড়া দুধ উতলে পড়বে কেন? গোবিন্দ সেবা পাওয়ার জন্য অবশ্যই মনে হয়। বল, তাহলে আমরা একটু আগাবো না রেখে দিব এখানে, আমরা একটু তার আস্বাদন করে আসছি। পরের অধ্যায়, নবম অধ্যায়, জমাল অর্জুন উদ্ধার কথা। জমাল অর্জুন দুটো বৃক্ষ, হ্যাঁ জমাল অর্জুনের কাছে যায় নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদুখলে বাঁধলো আর কি। হ্যাঁ, উদুখলে বাঁধা বললো তো, এখন সেই জমাল অর্জুন দুটো বৃক্ষ সেখানে যাবে, সেই কথা নিয়ে আমরা আস্বাদন করবো। হ্যাঁ, সেই কথা বলতে সর্ববি জগদীশ হন কৃষ্ণধন, শত শত ভক্ত তারে করেন বন্ধন, সর্বস্থানে সমবে থাকিয়া সতত, মুমূর্ষর মুক্তিদানে হয়ে নিরত, বিশ্বম্বর নাম তার কত গুণরূপ, না পারে বুঝিতে কেহ তার স্বরূপ। ভগবানের নাম কি নাম? বিশ্বম্বর। কেন বিশ্বম্বর? সমস্ত জীবের সকলের ভরণ পোষণ তিনি করেন, সেজন্য ভগবান নাম হলো বিশ্বম্বর। ওই যে কথা গীতায় বলছে না, অনন্ত চিন্তান্তমাং যে জানা পর্যবসতে তেষাং নিত্যাভিযুক্তার নাম যোগক্ষম ব্রহ্মম। যিনি আমার কথা ভাবনা করে, চিন্তা করে, স্মরণ করে, সেই ভক্তের সমস্ত জীবনের ভার বহন আমি করি। সেই জন্য বিশ্বের সমস্ত জীবের ভার বহন তিনি যেহেতু গ্রহণ করেন, তাই তার নাম হলো বিশ্বম্বর। তাহার প্রমাণ রাজা কর শ্রবণ, গোপী বদ্ধ কৃষ্ণ বৃক্ষে করিল মোচন। এ কথা শুনিয়া রাজা পুলকিত মতি, বলে কহ মুনিবর সে কথা সম্প্রতি। সুখদেব কন তবে শুনিব বন, জমাল অর্জুন মুক্তি কথা মনোহর। মহাকালরূপী রুদ্র সংসারের হয়, সেই দেব ভিত্ত ছিল কুবরের তনয়। দুই পুত্র মণিগ্রীব নলকুবর, দুইজন মহেশ্বরের ছিল অনুসর। এখানে বলছে যে কুবের, ধনকুবের, সেই ধনকুবেরের দুই পুত্র, তাদের নাম হলো মণিগ্রীব আর হলো নলকুবের। তারা ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত। ধনপতি পিতা তার প্রভু মহেশ্বর, ইহা ভাবি দুইজন গর্বেতে তৎপর। অর্থাৎ ধনকুবের যে দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব, তাদের খুব দম্ভ অহংকার ছিল। কেন দম্ভ অহংকার? এক নাম্বার হলো তার পিতা ধনকুবের টাকা পয়সা ধনদৌলতের অভাব নাই, কারণ ভগবানের অর্থ সম্পদ থাকে কার কাছে? কুবেরের কাছে। তাহলে সেই কুবেরই তার পিতা। আর দুই নাম্বার, যেহেতু দেবাদিদেব মহাদেবের তারা শিষ্য, কারণ দেবাদিদেব মহাদেবের শিষ্য হলে তার কাছে যা চাইবেন তাড়াতাড়ি বর দিয়ে থাকেন, সেই জন্য তার আর এক নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। এই জন্য ধনকুবের মণিগ্রীব তাদের খুব দম্ভ অহংকার ছিল। অপ্সরা লইয়া কিরা করে দিবারাতি, সুরাপান নিরন্তর করে মাতামাতি। কবু স্বর্গে মর্তে, কবু স্বর্গে, কবু বা সাগরে, কবু পদ্মবনে মাতে স্বস্থ সরোবরে। এটা বাস্তব জগতেও দেখা যায় যে কোনো পিতার যদি টাকা পয়সা ধনদৌলত বেশি থাকে, তাহলে পুত্র সন্তান কিন্তু মাদক দ্রব্য সেবন করেন আর অসৎসঙ্গ নিয়েই মত্ত থাকেন। সেই রকম ধনকুবের তার পিতার টাকা পয়সা প্রচুর, তারই দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব। তাই পিতা যেহেতু ধনী ব্যক্তি, সেই জন্য তাদের দম্ভ অহংকারে কি করতেন, তারা অপ্সরা নিয়ে
ক্রিয়া করতেন, স্বর্গের যে অপ্সরা তাদের দিয়ে নৃত্য গান কীর্তন এরকম অসৎ কাজে সদা সর্বদা নিয়োগ থাকতেন, মাদক দ্রব্য সেবন করতেন, মানে যত অসৎ কর্ম এরা দুইজনে করত। কারা? নলকুবের হলো মণিগ্রীব। এইরূপ অহংকারে কাম পরবশ ইন্দ্রিয় সহিত গুঞ্জে যত রতিরস, ইন্দ্রিয়ের যে রতিরস অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের ফলে যে বাহ্যিক আনন্দ, এরাও সেই রকম অপ্সরাদি নিয়ে আনন্দে মত্ত থাকতেন। একদিন দুইজনে লইয়ে নারী দল শতদল মাঝে যেন করি মহাবল, বারণী মদিরা পানে হইয়াছে অঞ্চল, বেষ্টিত থাকিয়া যত যুবতী সকল, জল কেলি লাগিয়া যায় সুরধনী জলে, পরিপূর্ণ ছিল যাহা প্রফুল্ল কমলে। অর্থাৎ সেখানে সুরধনী নদীর জল, চারিদিকে বন, সেইখানে এই ধনকুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব তারা স্বর্গের অপ্সরাদের নিয়ে সেই জলের মধ্যে জল কেলি করতেছিলেন। কি হলো? হেন স্থানে গিয়া দুই কুবেরের তনয় নারী সহ আপনারা দিগম্বর হয়, অর্থাৎ তারা উলঙ্গ অবস্থায় অপ্সরাদের নিয়ে জল কেলি করতেছিলেন। উলঙ্গ হইয়া সবে জল কেলি করে, নারদ হেরিল তাহা থাকিয়া উপরে, দয়াময় ঋষি সেই করিতে উদ্ধার, চিন্তিয়া নামিল তথা দেখিবে বিচার, নারদের নিহারি তবে সুন্দরী দল, একে একে বস্ত্র পরে হইয়া চঞ্চল। এই যে নলকুবেরের আর মণিগ্রীব যারা ধনকুবেরের দুই পুত্র, তারা যে স্বর্গের অপ্সরাদের নিয়ে সেই জলের মধ্যে জল কেলি করতেছিলেন ব্যভিচারী ভাবে, আকাশ পথে যাচ্ছিলেন নারদ মুনি। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, চিনতে পারছেন এরা ধনকুবেরের দুই পুত্র, তাই পিতা ঐশ্বর্যের মালিক বলে আর দেবাদিদেব মহাদেবের শিষ্য বলে তোদের এত দম্ভ অহংকার, তাই এরা তো নরকে গমন করবে। এইটা মনে মনে ভেবে নারদ মুনি আকাশপথ থেকে নেমে আসলেন। আর মহৎ ব্যক্তি দেখবেন যাকে শাস্তি প্রদান করে, তাই তো, তার মঙ্গলের জন্য, কখনো অমঙ্গলের জন্য না, তাই তো। সাধুগুরু বৈষ্ণব, সেই বৈষ্ণব যদি কোনোদিনও আপনাকে একটা আঘাত দিয়ে কথা বলে, কোনোদিন রাগ করবেন না। কেন রাগ করবেন না? মনে করবেন ওইটা আপনার মঙ্গল, আপনার মঙ্গলের জন্যই একটা কথা বলছে বৈষ্ণব, তাতে কোনোদিন রাগ করতে নাই। আজকে সেই পরম বৈষ্ণব হলো নারদ মুনি। নারদ মুনি দেখলেন এরা যে এত ব্যভিচারী মত্ত হইয়াছে, এরা তো নরকে গমন করবে, তাহলে কি করতে হবে? এদের শাস্তিও প্রদান করতে হবে এবং এদের উদ্ধারও করতে হবে। দুইটা কিন্তু লক্ষ্য, একদিকে শাস্তি আবার অন্যদিকে মুক্তিও দিতে হবে। এটা হলো মহৎ ব্যক্তির গুণ। সেই কি করলো? সেখান থেকে নেমে আসলো। তাই বলছে পিতা তার ধনবতী অতি সদাগর, আসক্তিহীন সেই কৃষ্ণ বর হয়, তোরাদয়ে হয়ে তার সুজন নন্দন, একেবারে অহংকারে বলি নিগমন, আমারে দেখিয়া মনে না হইল ভয়, শিব ভিত্ত বলি তোরা বিষ পরিচয়, দেব সহসার যোগ্য নহিস কখন, দিবদোহে মহাসাপ করিনু এখন। তাই নারদ মুনি যখন আকাশপথ থেকে নামলেন, এইবার নামার পরে সেই জলের মধ্যে যে অপ্সরারা ছিল, তারা নারদ মুনিকে দেখে যার যার মতো বস্ত্র পরিধান করলেন, মানে কাপড় পরলেন। কিন্তু ওই ধনকুবের যে দুই পুত্র নলকুবের মণিগ্রীব, তারা কিন্তু ওই নারদ মুনিকে দেখে যে লজ্জা অনুভব করলেন না, মানে উলঙ্গ অবস্থায় থাকলেন। শাস্ত্রে বলছে মর্যাদা রক্ষণ সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মানে আপনার সামনে যদি কোনো সাধু বৈষ্ণব করে যায়, তাহলে আপনার কর্তব্যটা কি? আপনার কর্তব্য হলো হয় বলতে হবে জয় নিতাই বা রাধে রাধে বা জয় গুরু, যে কোনো একটা কিছু দিয়ে সাধুকে সম্মান করা, বৈষ্ণবকে সম্মান করা আপনার কর্তব্য।
যদি আপনি না করেন হয়তো মুখ ঘুরিয়ে চলে গেলেন, তাই তো? তাহলে শাস্ত্রে বলছে আপনার নরকে গমন। তাই নারদ মুনি যখন আকাশ পথ থেকে নামলেন, তখন তাদের কর্তব্য ছিল ধনকুবের নলকুবেরের নিজের ভুল স্বীকার করা এবং বস্ত্র পরিধান করা। আর বস্ত্র পরিধান করবে কি? তারা তো যে মদে মত্ত হয়ে আছে, আর ওইদিকে তো খেয়ালই নেই তাদের। কিন্তু অপ্সরা সুন্দরী যাদের নিয়ে জল কেলি করতে, তারা কিন্তু তাদের বস্ত্র পরিধান করলেন। তা কি হলো? যে যেজন ঐশ্বর্যমাতি করে অহংকার, বুদ্ধিনাশে হয় তার জ্ঞানের সংহার। এই কথাগুলো মূল্যবান কথা। যারা ঐশ্বর্য মদে মত্ত হয় তাদের জ্ঞান থাকে না, জ্ঞানটা লুপ্ত হয়ে যায়, অজ্ঞানের মতো তারা হয়ে যায়। রিপু চরিতার্থ লাগি দিবানিশি মন, আমি কর্তা আমি ভোক্তা এই বিবসন। এদের যে ভাব, দম্ভ অহংকার, যারা ঐশ্বর্য মদে মত্ত থাকে এবং যারা মাদক দ্রব্য সেবা করে, তারা কি বলে? আমি তো ভগবান। ভগবান আবার কি না কি বলে? এইরকম তাদের দম্ভ অহংকার থাকে। সেই রকম বলছে রিপু চরিতার্থ করার জন্য দিবানিশি মন। রিপু কয়টি? আমাদের 6টি। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই রিপুগুলো কোন দিকে যায়? সদা সর্বদা কুপথে পরিচালিত হয়। যারা ধনমধ্যে মত্ত হয়ে থাকে, তারা রিপুর যে চরিতার্থ করার জন্য তারা কুপথে ধাবিত হয়। তারা কি মনে ভাবে? আমি কর্তা, আমি ভগবান। যেমন হিরণ্যকশিপু বলছিলেন না ভক্ত প্রহ্লাদকে, হিরণ্যকশিপু বলছিলেন স্বর্গ মর্ত এই ত্রিভুবনের মালিক হলো আমি। কে বলছিলেন? হিরণ্যকশিপু। কাকে বলছিলেন? তার পুত্র প্রহ্লাদকে। প্রহ্লাদ বলছিলেন যে পিতা তুমি ভুল বলছো, এই স্বর্গ মর্ত ত্রিভুবনের মালিক হলো অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু হিরণ্যকশিপু বলছে যে আমি ভগবান। তাইলে তাদের এটা হলো দম্ভ অহংকার। আজকে সেই রকম ধনকুবেরের 2 পুত্র নলকুবের মণিগ্রীব, তারা বলছে আমি কর্তা আমি ভগবান। দেহের ঈশ্বর ভাবে নাহি জানে কায়, ভ্রমেতে ভুলিয়া পাপ করে সর্বদাই। কথাগুলো খুব ভালো ভালো কথা বলছে। দেহকে ঈশ্বর ভাবে যারা মদমত্ত থাকে না, আমি ভগবান আমি ঈশ্বর, দেহটাই সব। সেই জন্য তাদের চলনটা হলো প্রবৃত্তিমুখী চলন। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও পূর্তি করো, এরকম দেহের ভাবনা। তারা ভবিষ্যৎ কোনো কিছু ভাবে না, যে মৃত্যুর পরে আবার কি হবে। আরে মৃত্যুর পরে তো মরতে হবে, যে কদিন বেঁচে আছি তো দিন ভোগ করে যাই। এইরকম তাদের ভাবনা চিন্তা। সেই রকম তারা কি করে? সদা সর্বদা পাপ আচরণ করেন। উদ্ধারিতে সে পাপীরে সাধুর উচিত, সেহেতু সাপ আমি দিব সমচিত। তাহলে এই সমস্ত পাপীদের উদ্ধার করা করে কে করে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব। তারাই ওই রকম অত্যাচারী পাপীদের কিন্তু উদ্ধার করে। সেইটাই মনে মনে ভাবলেন নারদ মুনি। তাই নারদ মুনি আসলেন কি? তাদের একটু শাস্তিও দিব, আবার পাপ থেকে মুক্তও করব। এই হলো মহৎ ব্যক্তির গুণ। বলছে এত বলে ঋষি তবে কহেন বসন, বৃক্ষ রবি হও দোহে এই মম মন। তাই বলছেন কে? নারদ মুনি, যে মুনি ঋষিদের সম্মান করতে হয় এই জ্ঞানটুকু নাই, বস্ত্রটা পরিধান করতে হয় এই জ্ঞানটা নাই, তাহলে বৃক্ষ তো বস্ত্র পরিধান কোনোদিনও করে না। কাজে এই বৃক্ষের মতো তুমি হয়ে আসো, উলঙ্গ হয়ে তুমি বৃক্ষধ্বনি প্রাপ্ত হও। এই হলো নারদ মুনির অভিশাপ। সেই অভিশাপে জমল অর্জুন, সেই জমল অর্জুন নামে 2 বৃক্ষ রূপে আসে। কে? ওই ধনকুবেরের 2 পুত্র নলকুবের আর হলো মণিগ্রীব। তরু হও কিন্তু স্থিতি থাকুক তোহা, তাহাতে জানিবে যত মন্দ অহংকার। নারদ মুনি বলছে তোমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে,
কিন্তু তোমাদের মনে থাকবে যে আমরা ভুল করছি। যেমন আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি তাও জানি না, যে আমি কোন দিন কোথায় ভুল করছি আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। তাই নারদ মুনি যেখানে আশীর্বাদ করলেন, বলছে আমার আশীর্বাদে তোমরা যে বৃক্ষরূপে জন্মগ্রহণ করছো, তোমরা যে ধনকুবেরের 2 পুত্র নলকুবের মণিগ্রীব ছিলে, আজকে পাপের ফলে তোমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করছো, এই কথাটা তোমাদের মনে থাকবে, স্মরণ থাকবে। এটা কার কৃপায়? নারদ মুনির কৃপায় এই কথা বললেন। কণ্টক না ফুটে যার কখনো চরণে, না বুঝিতে পারে সেই পরের বেদনে। কণ্টক মানে কাটা, তাই তো? আপনার পায়ে কাটা বিচ্ছে, আমি বুঝতে পারবো ব্যথাটা? কে বুঝবে? আপনিই বুঝবেন, তাই না? তাহলে আমি কখন বুঝবো? যখন ওই কাটাটা আমার পায়ে বিঁধবে, তাই না? তাহলে যার ব্যথা তাই বুঝে। আপনার ছেলে যদি মারা যায়, এটা কথার কথা, আপনি থাকতে পারবেন না, হাওয়া করে কাঁদবেন, আমার তো এক ফোঁটা চলে যাবো না। কেন? ওই পরের দুঃখে আমি কখনো দুঃখী হবো না, তাই তো? পরের দুঃখে যারা দুঃখী হয় তা হইলে প্রকৃত মানুষ, তাই না? নিজের দুঃখে তো সকলেই কাঁদে, পরের দুঃখ কয়জনের কাঁদে? সেই কথাই বলছে, তাও বলি তমগুণে হও তরুময়, বোঝপুরে অবস্থান উপযুক্ত হয়। সত্যবাদী জীব তথা হরিপরায়ণ, তাহাদের সদাচারে মুগ্ধ হবে মন। হরি ভক্ত হেতু কমে 100 বর্ষ পরে আবির্ভূত হবে হরি বোঝের নগরে। সেই কালে হরি হেরি হইবে মোচন, অবশ্য হইবে সিদ্ধ আমার বচন। কি বললেন? সেই নারদ মুনি বললেন, কি বললেন? তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করার পরে এবার অভিশাপ দিলেন, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন, আবার আশীর্বাদ। কি আশীর্বাদ? ভগবান যশোদার পুত্র অবতীর্ণ হবে। সেই যশোদার পুত্র যখন অবতীর্ণ হবে, তার সংস্পর্শে তোমরা উদ্ধার হয়ে যাবে। হরিবল হরিবল। এত বলি মহর্ষি বিনা ধ্বনি করি, হরিগুণ গাহি যান গগনপুরী। জমাল অর্জুন নামে যক্ষের তনয়, হইল বিরাট বৃক্ষ নন্দেরালয়। তখন সেই 2টি বৃক্ষরূপে তারা অবতীর্ণ হলেন সেই নন্দ যশোদার গৃহে। সংক্ষিপ্ত সেরে দিই। হ্যাঁ, তখন কি হলো? একদিন নন্দ, উপানন্দ, সুনন্দ, এরা ছিল 5 ভাই। এরা 5 ভাই মাঠে চলে গেছে। হঠাৎ করে দেখা গেল ঝড়ও নাই, বৃষ্টিও নাই, কোনো কিচ্ছু নাই। আমরা জানি গাছপালা পরে কিসে পরে? ঝড় বৃষ্টি হলে। কিন্তু ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে শব্দ হলো, প্রচন্ড শব্দ। সেইবার প্রচন্ড শব্দ হলো, তারা মাঠ থেকে দেখলেন। কি দেখলেন? তাদের কানের মধ্যে যে 2টো বৃক্ষ ছিল, জমাল অর্জুন, বৃক্ষ দুটো পড়ে গেল। এটা মাঠ থেকে দেখল। তখন তারা মাঠ থেকে দূরে আসলো, এসে দেখলো কি যে জমাল অর্জুন বৃক্ষ 2টি পড়ে আছে, মাঝখানে তার গোপাল উদু ঘরে বাঁধা অবস্থায় আছে। এইবার বলেন, আপনার যদি সন্তান এরকম 2টো বৃক্ষের মাঝখানে থাকে তাহলে ভয় লাগবে না? তাই নন্দ মহারাজ বলছে, আমার 10টাও না, 5টা না, একটা মাত্র পুত্র গোপাল, তার উপর বিধির এত অত্যাচার। আজকে যদি ভাগ্য ভালো যে বৃক্ষ 2টো আমার পুত্রের গায়ে পড়ে নাই, আজকে 2টো বৃক্ষ যদি বা